হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমিও বেশ আছি। আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে সকালটা হয়েছিল আমার ঠিক ভোরবেলা 6টার সময়। ঘুম থেকে উঠেই সবার আগে বিছানাটা ভালোভাবে পরিষ্কার করে নিয়ে তারপরেই চলে গেছিলাম একদম তাড়াহুড়োর সাথে আমার ছেলে খাবার বানাতে। তো এই যে এগুলো কে কে চেনো আমাকে একটু জানিও, অনেকেই চেনো আশা করি। এগুলোকে মাখানা বলে। তো আজকে এগুলোকে আমি আর কি ড্রাই রোস্ট করেছি। তারপরে এগুলোকে আমি আর কি গুঁড়ো করবো, পাউডার ফর্মে করে আমার ছেলেকে খাওয়াবো। খুব তাড়াতাড়ি করব। এবার কেন তোমাদের সেটা আমি বলছি। তো আজকে হচ্ছে বেসিক্যালি আমরা একটা জায়গায় যাব, আমাদের ফ্যামিলির আর কি শ্বশুরবাড়ির থেকে আমরা মোটামুটি কয়েকজন যাবো। কে কে যাবো সবাইকেই দেখাবো, কথাটা আর কি জড়িয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি সকালবেলা একদম তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ছেলেকে খাইয়ে আমি একটু একদম হালকা ব্রেকফাস্ট করে এদিকে রেডি হয়ে নিচ্ছি। ভীষণ তাড়াতাড়ি রেডি হচ্ছি কারণ আমার হাজব্যান্ড ওদিকে আমাকে তাড়া দিচ্ছে। আর এইদিকে দেখো বিছানার উপর জামা কাপড়গুলো রোদ থেকে তুলে এনে একদম রেখে দিয়েছি, আমি পরিষ্কারও করতে পারিনি। তো এদিকে হচ্ছে আমাদের মানে আমার হাজব্যান্ড হচ্ছে গাড়িটা চালাবে। তো এই রিসেন্ট মোটামুটি 2 মাস হলো এই গাড়িটাও কিনেছে। তো যাই হোক, সেসব কথা না হয় পরে হবে। আমরা কোথায় যাচ্ছি সেটা তোমরা একটু পরেই জানতে পারবে, দাঁড়াও একটু ওয়েট করো। কে কে যাচ্ছে সেটা তোমাদের দেখাই। এই যে আমার শাশুড়ি মা, আর ওপাশে ছিল আমাদের দিদা, মানে আমার দিদি শাশুড়ি। আর এদিকে তো আমার ছেলে, আমার ভাগ্নি, আমার আর কি ছোট্ট ননদ, তার হাজব্যান্ড, আমার হাজব্যান্ড, আমরা এই কয়েকজন মিলে যাচ্ছিলাম। তো গাড়িতে আমরা উঠে পড়েছি, মোটামুটি 11টা নাগাদ আমরা বেরিয়ে গেছি। আর এদিকে ওয়েদারটা এতটাই সুন্দর ছিল। হ্যাঁ মানছি গরম ছিল, কিন্তু মানে এত সুন্দর একটা ভিউ ছিল বাইরের, মানে ভীষণ সুন্দর একটা ভিউ ছিল। মানে ফটো ক্লিক করার জন্য, ভিডিও ক্যাপচার করার জন্য বেস্ট ওয়েদার। হ্যাঁ একটু গরম তো লাগবেই, সব কিছুর জন্যই একটু কষ্ট করতেই হয়। ভালো ছবি আসার জন্য, ভালো ফটো আসার জন্য, ভালো ভিডিও আসার জন্য তো একটু কষ্ট তো করতেই হয়। তো আমাদের মোটামুটি আধা ঘন্টার জার্নি ছিল, খুব বেশিক্ষণ জার্নি না। আর আমরা এখানটায় দাঁড়িয়েছিলাম হচ্ছে একটা কারণে, আমরা যেহেতু রেল গেটের ওপারে যাব, তো গেট পড়ে গেছিলো, সেই জন্য আমাদের গাড়িটাকে এখানে দাঁড় করানো হয়েছিল। আর তারপরে তোমাদেরকে একটা কথা বলি, যে আমরা কিন্তু যেখানে যাচ্ছি সেখানে আমরা আগেও একবার গেছি। হ্যাঁ তখন আমি খুব একটা না, তখন আমি আর কি ব্লগিং করতাম না, আমার ব্লগের কোনো চ্যানেল ছিল না। তো বাকিটা তোমরা দেখতে থাকো। আমার তো এত সুন্দর ভিউর সাথে এত সুন্দর একটা গান ভীষণ ভালো লাগলো। তোমাদের কার ভালো লাগলো আমাকে একটু কমেন্ট করে জানিও তো। তো যাই হোক, আমরা কিন্তু আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। এদিকে এসে দেখো, খোলা রাস্তা, খোলা মাঠ, খোলা জায়গা আমার এত ভালো লাগে। তোমাদের আগেও আমি একটা ভিডিওতে বলেছিলাম, মানে এই যে গ্রামের পরিবেশটা আমি ভীষণ ভালোবাসি। তো এদিকে এসে আমার ছেলে তো একটু খোলা জায়গা পেয়ে এই যে এই ছাগল টাগল দেখে আর কি ওদের একটু আদর করছিল। তো আর আমরা এদিকে হচ্ছে বেরিয়ে পড়েছিলাম চারিদিকটা এক্সপ্লোর করার জন্য। এটা কিন্তু আমার শাশুড়ি মায়ের একদম চেনা জায়গা, তাই জন্যই উনি নিয়ে যাচ্ছিলো। হ্যাঁ তোমাদের দাঁড়াও, তোমাদেরকে আমি বলবো কোথায় যাচ্ছি, একটু অপেক্ষা করো, এক্ষুনি জানতে পারবে আমি কোথায় যাচ্ছি। নাও এবার চট করে আমার মুখ থেকে শুনে নাও তো। আমরা এসেছি হচ্ছে দিদার বাপের বাড়িতে, মানে আমার শাশুড়ি মায়ের মামা বাড়িতে ঘুরতে এসেছি। একদম গ্রামের একটা পরিবেশ, আগে একবার এসেছিলাম, তো এত ভালো লেগেছিল আসার পরে। তো এখানে নৌকো টোকো সব চড়বো আর কি। আমরা মোটামুটি 12টার দিকে পৌঁছেছি, শুরু হয়ে গেছে ওর। তারপরে এখন হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপরে বিকেলবেলার দিকে নৌকো চড়তে। তো তোমরা তো এবার আশা করি জানতে পেরে গেছো যে আমরা কোথায় এসেছি। একদম ঠিক শুনেছো, আমরা এসেছি আমার শাশুড়ি মায়ের মামা বাড়িতে। তো সেখানে আর কি একদম সুন্দর একটা গ্রাম্য পরিবেশ। তো মানে জায়গাটা আমি জানি না কে কে চেনো বা কে কে জানো। জায়গাটা হচ্ছে আমাদের বাউগাছি থেকে বেশ খানিকটা ভেতরে। এখন আপাতত দুপুরের লাঞ্চটা শেষ করলাম। মামি আমাদের জন্য ভালোবেসে অনেক রান্না করেছে। কি মাছ বললে? ফলুই মাছ। মামিকে একটু দেখাই, ফলুই মাছ রান্না করেছে। এই যে আমাদের মামি। হ্যাঁ মামি আমাদের জন্য ফলুই মাছ রান্না করেছে।
তারপরে চিকেন রান্না করেছে, তারপরে ভাজা ডাল অনেক কিছু রান্না করে আমাদের খাইয়েছে। ভীষণ ভালো রান্না করেছে মামি, প্রথমবার মামি রান্না খেলাম। তারপরে আমরা এখন আশেপাশটা আর কি ঘুরে দেখবো। আগেরবার একবার এসেছিলাম, সে সময় ভালোভাবে ঘুরে দেখা হয়নি, তো এবার আর কি দেখবো। আর মামা আমাদের নৌকো চালাবে, নৌকো চড়বো বিকেলবেলা একটু পরেই আর কি। তো সব মিলিয়ে তোমাদের আরও অনেক কিছু শেয়ার করবো, চলো। আমার এখানে আসার মেন কারণ হচ্ছে এই নৌকা চড়া, এখানে কিছু ফটো তোলা, ভিডিও ক্লিক করা। তো এখানে তো আমি আগে একবার এসেছিলাম, তখন মোটামুটি 6-7 মাস আগে আমি এখানে একবার এসেছিলাম। তো সেবার খুব একটা ভালো কিছু করতে পারিনি, কারণ মোটামুটি সন্ধে হয়ে যায় আমাদের। তো এবারে এই যে মামা আমাদের আজকে নৌকো চড়াবে, মানে যেদিন আমরা গেছিলাম আর কি সেদিন আমাদের নৌকো চড়িয়েছিল। এই যে আমি আর আমার ননদিনী আমরা দুজন নৌকায় উঠে পড়েছি। আর এই যে আর কি মামিকে দেখলে তোমাদেরকে দেখালাম, ওই মামিরও কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে, এই যে মামি। তো মামিও আর কি নিজের লাইফস্টাইলটা আর কি ভিডিওতে শেয়ার করে। তো আমরা হচ্ছে এখানে নৌকো নিয়ে মামা হচ্ছে আমাদেরকে আর কি নৌকো চড়াচ্ছিল। আর এত ভালো লাগছিলো তোমাদেরকে কি বলবো, ভীষণ সুন্দর সুন্দর ভিডিও ক্লিক করে। যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করো অবশ্যই তারা সেই ভিডিওগুলো এখনই দেখতে পেয়ে গেছো, যারা করোনি তারা অবশ্যই ফলো করো, আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারাও করে নিও। যাও, তার আগে ভিডিওগুলো দেখে এসো। তোমাদের কি বলবো, এত সুন্দর একটা ভিউ, মনে হচ্ছে ওখানেই থেকে যাই। মানে চারিদিকটা এত শান্ত পরিবেশ, এত সুন্দর, মনে হচ্ছে মানে সারা দিনের একটা ক্লান্তি ওখানেই শেষ। আমি অনেক রকম ফটোশ্যুট করেছি, অনেকগুলো ফটো ভিডিও, আর তার সাথে বিভিন্ন রকম সিনেম্যাটিক ভিডিও শ্যুট করেছি। বেশ কিছু ক্লিপ আমি এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি, নাও তোমরা সেই ভিডিও ক্লিপগুলোও কিছু কিছু আর কি দেখে নাও। তো অনেক দিন পর না এরকম একটা শান্ত পরিবেশে, শান্ত জায়গায় আর কি সময় কাটলাম, ভীষণ ভীষণ ভালো লাগলো আমার। একজন ছবি আঁকে মনে, আরেকজনে বসে বসে রমাকে, সেই ছবিখানা নষ্ট করে কুঞ্জনা কুঞ্জনা, আমার সেই ছবিখানা নষ্ট করে কুঞ্জনা কুঞ্জনা। তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো, তোমার ঘরে বসত। তো যা যা ভিডিও ক্লিপ করেছিলাম তো তার বেশিরভাগটাই তোমাদের সাথে শেয়ার করেছি। আরও যদি কিছু শেয়ার করতে যাই অনেক লেট হয়ে যাবে, ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো এদিকে হচ্ছে ভীষণভাবে মেঘ করেছিল, তোমরা দেখতেই পাচ্ছ ভীষণ মেঘ করেছিল। আর এত সুন্দর লাগছিলো, এত শান্ত আর এত ঠান্ডা লাগছিলো পরিবেশটা, যে কি বলবো। অনেক অনেক দিন পর এরকম একটা মানে শান্ত পরিবেশে সুন্দর সময় কাটালাম। মানে এরকম হয় না কখনো যে কোনো ক্যাফে বা আদার্স কোনো জায়গার বাইরে এরকম টাইপের কোনো জায়গায় আমরা এসেছি। তো এবারে হচ্ছে সেটা হয়েছে, আর আমার উদ্যোগেই সেটা হয়েছে। আমি সবাইকে আর কি বাড়িতে, হ্যাঁ ঠিক ঠিক বলেছো, সবাই মিলে মানে ওই পাশটা হচ্ছে পুরো বৃষ্টি, পুরো সাদা বোঝা যাচ্ছে। এইবারে এসেছে এই পাশে বৃষ্টি, এতক্ষণ ওই পাশে বৃষ্টি ছিল, এই পাশে বৃষ্টি ছিল না। তো বৃষ্টির পর মানে মোটামুটি টানা 1.5 ঘন্টা মতো বৃষ্টির পর মোটামুটি বিকেল তখন আর কি সন্ধ্যে তখন 6টা বাজে। আমরা তখন রওনা দেবো বলে আর কি বেরিয়েছি, মানে আর কি গাড়ি নিয়ে এসছে আমার হাজব্যান্ড। ও আর কি আমাদেরকে ড্রপ করে দিয়ে তারপরে আবার কাজের জন্য বেরিয়ে গেছিলো। তো এদিকে আমার ছেলে আর আমার ভাগ্নে দুজনেই কিন্তু গাড়িতে উঠে পড়েছে। তো আমরাও আর কি একদম রেডি। অনেক দিন পর এরকম সুন্দর একটা সময় কাটলাম, ভীষণ সুন্দর কাটলো আজকের দিনটা। আবার তোমাদের সাথে অন্য কোনো ভিডিও, সুন্দর ভিডিও শেয়ার করার চেষ্টা করব। জানো তো আমার কাছে আরও একটা ব্লগ শ্যুট করা আছে, চেষ্টা করব কখনো না কখনো শেয়ার করার। তো আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ, টাটা।